নামাজ, রোজা, হজ যেমন ফরজ ইবাদত, তেমনি জাকাতও একটি ফরজ ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৮টি নির্দিষ্ট খাতে জাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন। কোনো প্রতিষ্ঠানে জাকাত দেওয়ার আগে আপনি ভালোভাবে জেনে নিন তা কোরআন নির্ধারিত ৮টি খাতে বন্টন ও ব্যয় করা হচ্ছে কিনা। জাকাত ফান্ড অর্ডিন্যান্স প্রণয়নের মাধ্যমে সরকার জাকাত সংগ্রহ ও পবিত্র কোরআনে নির্দেশিত ৮টি খাতে তা বিতরণের সুব্যবস্থা করেছে। দেশের সকল শিডিউল ব্যাংকের সকল শাখায় সরকারি জাকাত ফান্ড অ্যাকাউন্টে জাকাত প্রদান করা যায়। আপনার জাকাতের অর্থ সরকারি জাকাত ফান্ড অ্যাকাউন্টে জমা দিন, দারিদ্র্য বিমোচনে অংশ নিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াশুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর রমজানের বিশেষ আয়োজন রমাদান দ্য টিচার। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে ইসলাম ও মানবতা। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য যে দুজন মহামান্য ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, চলুন তবে আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। প্রথমেই আমার বামে উপস্থিত রয়েছেন বাংলাদেশের ইসলাম প্রচার ও প্রসারের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আজকে অনুষ্ঠানে আলোচনা করার জন্য আমার ডানে উপস্থিত রয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক জনাব ডাক্তার খিজির হায়াত খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের যে নির্ধারিত বিষয় ইসলাম ও মানবতা। আপনারা জানেন যে ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, আর এই জীবন ব্যবস্থার একটি অন্যতম পরিপূর্ণ মডেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি ছিলেন শ্রেষ্ঠ মানবতাবাদী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আজকে এই বিষয়ে আমরা এখন আলোচনা শুনব। স্যার, আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আজকের বিষয় ইসলাম ও মানবতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মানবতাবাদী রাসূল। এই বিষয়ে আমাদের দর্শকদের সাথে যদি আপনি শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। মানবের যাহা প্রয়োজন সব কিছু ইসলামে আছে। আল্লাহ তাআলা মানুষ সহ 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাত কিভাবে আল্লাহর জমিনে চলবেন তার বিধিবিধানও আল্লাহ তাআলা দিয়েছেন। ঠিক মানুষ আল্লাহর সৃষ্টি, এই মানুষ মানুষের সাথে কিভাবে চলবেন, এই মানুষ আল্লাহর অপর সৃষ্টির সাথে কীভাবে চলবেন, আল্লাহর জমিনে কিভাবে চলবেন, এর পরিপূর্ণ জীবন বিধান দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা নমুনা বানিয়ে জমিনে উনি পাঠিয়েছেন। আর তিনি হলেন কিয়ামত পর্যন্ত আদমের নমুনা, ওনাকে ফলো করতে হবে। আর এই নমুনাটাই বলা আছে পবিত্র কোরআন শরীফ, যাহা আল্লাহর তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ইসলামের মাধ্যমে এসেছেন, যা তিনি কলবে আছেন। আর এই কোরআনের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত মানুষ কিভাবে তার চলাফেরা করবেন, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এন্টার কর্মময় জীবন, সেটা হলো ওনার দেহ মুবারকের কর্ম। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান হইল ইসলাম। আর এর মধ্যেই মানবতাবাদী বলতে যা বুঝেন সবই আছে। কিন্তু যেহেতু পৃথিবীর সকল মানুষই আল্লাহর দ্বীনের উপরে নাই, এবং বিভিন্ন লোক এই পরিপূর্ণ জীবন বিধান সহ হায়াতুন নবী আসার পূর্বেও আরও অনেক নবীগণ এসেছেন, সেই সমস্ত নবীগণের উম্মতগণ
তাদের দর্শন থেকে দূরে সরে গিয়েছেন। সেই জন্যই মানবতাবাদীর পরিপন্থী যে কিছু দর্শন সমাজে, রাষ্ট্রে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিরাজ করছে বলে পরিপূর্ণ বিধান থেকে মানবতা শব্দটা একটা পৃথক আর একটা শব্দের রূপ নিয়েছে। এবং সেই মানবতা পরিপন্থীটা প্রমাণ করার জন্যেই এখন ইসলাম ও মানবতা যেটাকে ভিন্ন শব্দের মধ্যে এনে ব্যাখ্যা করতে হচ্ছে। যাই হোক, সময়ের স্বল্পতা আছে। মানবতা হলো ইসলামের একটি অংশ। বর্তমান বিশ্বের পৃথিবীকে কিছু গোষ্ঠী নিয়ন্ত্রণের জন্য তার মানবতা পরিপন্থী কিছু কাজ করে যাচ্ছেন। এই অঞ্চলের মানুষকে শোষণ করতে হবে। তাহলে কি করতে হবে? সেই জন্য নতুন কিছু দর্শন তারা আবিষ্কার করেছে, মরণাস্ত্র আবিষ্কার করা। আর এই মানবতাবাদী ধর্মসহ বিকৃত এই ধর্মকে বিকৃত করার জন্য ধর্ম ব্যবসা। কারণ মানুষ সরল প্রাণ মানুষ, এই সরলতাকে পুঁজি করে এই মানবতার পরিপন্থী কাজ করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই ধর্মকে বিকৃতি করে বর্তমান বিশ্বের যে একটা দর্শন আবিষ্কার হয়েছে, আর এর সাথে অস্ত্র ব্যবসায়ীরা দুইয়ের সমন্বয় ঘটেছে। এর দুইটাই হলো অরিজিনালি পুঁজিবাদীদের একটা দর্শন। যেমন দিন জানতে গেলে তার লেখাপড়া করতে হবে, মানুষকে প্রথম শিক্ষার দিকে আগাইতে হবে। যদি নৈতিকতা শিক্ষাও শিখতে চান, আগে তাকে, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জমিনে আসছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, অর্থাৎ জ্ঞান অর্জন করো। প্রথম থেকে পড়ো দিয়ে শুরু হয়েছে, পড়ো দিয়ে জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জন যখন মানুষের হয়ে যাবে, তখন মানবতাবাদও শিখা যাবে। ইসলাম যে একটা পরিপূর্ণ মানবতার আবরণে আবদ্ধ, সেটার একটা দর্শনটা আমাদের জানা যাবে। খুব চমৎকার স্যার, আপনি কি বলেছেন? আপনি বলছেন যে ইসলাম এবং মানবতাবাদী, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হচ্ছেন মডেল, পরিপূর্ণ জীবনটাই হচ্ছে একটা মডেল। স্যার অত্যন্ত সুন্দর কথা বলছিলেন। স্যার মোহতারাম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি ইসলাম প্রচার ও প্রসারের যে মানবিক মূল্যবোধ, এই বিষয়টুকু যদি আপনি আমাদের দর্শকদের বলতেন। ধন্যবাদ জনাব ফখরুল আশিকিকে, অত্যন্ত চমৎকার একটি বিষয় উনি উপস্থাপনা করেছেন। আল্লাহ রসুল এই পৃথিবীতে এসেছেন, আমার পূর্ববর্তী আলোচক মহাপরিচালক মহোদয় বলেছেন, তিনি ছিলেন মানবতার প্রকৃষ্ট উদাহরণ। আমরা দেখতে পাই যে পবিত্র কোরআনে পাকে আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এবং এমন একটি চরিত্র যেটা হচ্ছে সর্বোৎকৃষ্ট। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে আপনি কিছু বলুন, তখন তিনি বলেছেন যে পুরো কোরআন শরীফই হচ্ছে ওনার চরিত্র। অর্থাৎ তাকে যদি জানতে হয়, তার চরিত্র যদি বিশ্লেষণ করতে হয়, তাহলে তোমরা কোরআনকে অনুসরণ করো। তো এই যে মানবতার কথা আমরা বলছি, আল্লাহ রসুল কতটা মানবতাবাদী ছিলেন তার প্রত্যেকটা স্টেপে আমরা যদি একটু লক্ষ্য করি, যে ছোটবেলা থেকে এমনকি নবুয়ত প্রাপ্তির পূর্বে পর্যন্ত তার মানবতাবোধ কতটা বিকশিত ছিল। তিনি হিলফুল ফুজুলের নামে একটা সংগঠন করেছিলেন, যখন সবাই তাকে মানত এই জন্যই তার মধ্যে নেতৃত্ব ছিল। এবং সে আল্লাহর যে দানটা তার মধ্যে, আল্লাহ পাক যে একটা বিশেষ গুণ দিয়ে তাকে সৃষ্টি করেছেন, সেটা ছোটবেলা থেকেই কিন্তু সেটা বিকশিত হতে থাকে। আলামিন নামে যে ডাকতেন, তারপরে সে আলামিন, অর্থাৎ তার মধ্যে যে বিশ্বস্ততা, এটা মানবতার একটা বিশেষ গুণ। এই বিশ্বস্ততা তার মধ্যে ছিল, যার জন্য কাফেররা, কুরাইশরা পর্যন্ত তাকে সেভাবে আলামিন বলে ডাকত। এমনকি অর্থ সম্পদ এসেও তার কাছে গচ্ছিত রাখা হতো। এরপরে আমরা আসি পর্যায়ক্রমে, যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তার মধ্যে এই মানবতার পূর্ণ বিকাশ আস্তে আস্তে ঘটল। যে আল্লাহর কালাম থেকে তিনি যেসব কথাগুলো ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে পেতেন, সেগুলোই মানুষের কাছে উনি প্রচার করতেন। মানবতাবাদের একটা ছোট্ট উদাহরণ আমি এখানে উল্লেখ করি। মসজিদে নববীতে একসময় আল্লাহর রসুল তার সাহাবা আজমাইনদেরকে নিয়ে উনি আলাপ আলোচনা করছেন, দিন প্রচারের কাজ করছিলেন। এই সময় একজন খ্রিস্টান, যিনি কিনা আসলে মসজিদে নববীতে উপাসনা করার যোগ্য ছিলেন না, কিন্তু তিনি সেখানে এসে তখন তার পেশাবের প্রচণ্ড বেগ হয়েছিল। তিনি কি করলেন, ওই মসজিদের এক কোণে গিয়ে পেশাব করতে বসলেন। সাহাবা আজমাইন তখন তাকে বলল যে তুমি এই কাজ কী করছো, তাকে বাধা দিবে। আল্লাহ রসুল বলছেন, না, তাকে বাধা দিও না, তাকে ওখানে পেশাব করতে দাও। কারণ হচ্ছে যে মানুষ হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে একজন রসুলকে পাঠিয়েছেন, ফেরেশতা কিন্তু পাঠান নাই। সুতরাং মানুষের যে সমস্ত গুণাবলী, বৈশিষ্ট্যগুলো আছে, সেগুলো একজন মানুষকে দিয়েই কিন্তু সেগুলোর প্রচার প্রসার করতে হবে। আর ওই
যখন খ্রিস্টান উনি যখন পেশাব করার পরে ফিরে আসলে তখন আল্লাহ রসুল তাকে বুঝিয়ে বলে দিলেন যে এটা এই সমস্ত জায়গা নয় যেখানে তুমি পেশাব করবে, এটা আমাদের উপাসনালয়। তোমার উপাসনালয়ে যদি আমরা এই কাজটি করতাম নিশ্চয়ই তুমি তা পছন্দ করতেন। তাহলে দেখেন মানবতার এর চেয়ে প্রকৃষ্ট উদাহরণ আর কি হতে পারে, যেখানে উপাসনালয় আমরা যে কোনো মানুষ আজকে যে কোনো পর্যায়ের মুসলমান বলেন তার যতটুকু ঈমান আছে, কেউ যদি মসজিদে পেশাব করতে যায় নিশ্চয়ই তাকে অত্যন্ত সাধারণ সেন্সে হলেও তাকে খুব বেশি রকম বাধা দেবে এবং তার প্রতি হয়তো মানে আরো অনেক কিছু আরোপ করা হতে পারে। কিন্তু আল্লাহর নবী ছিলেন এত বড় মানবতাবাদী। তো আমরা এই যে উদাহরণগুলো দেখছি এগুলো আসলে আমাদের জন্য শিক্ষণীয়, যে ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেখানে কোনো অন্যায়ের কোনো সুযোগ নাই, সেখানে মানবতার সবচেয়ে বড় প্রকৃষ্ট উদাহরণ আমাদের রাসূলুল্লাহ আমাদের জন্য সৃষ্টি করে গিয়েছেন। কেন গিয়েছেন? যে এগুলো যেন আমরা অনুসরণ করি। কিন্তু আনফর্চুনেটলি আমরা এখন যেটা দেখি যে ইসলামের নামে কিছু লোক যা করছে সেটা মানবতাবাদ বিরোধী এবং প্রকৃতপক্ষে সেটা ইসলাম বিরোধী। যদিও সেটার নাম দেয়া হয় ইসলাম, কিন্তু আসলে প্রকৃত ইসলাম একটা মোড়ক দিয়ে, এবং এইটা কিন্তু আল্লাহর রাসূল কখনো এই ইসলাম প্রচার করেন নাই। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা করছেন। আপনার কাছ থেকে আমরা আরও কিছু তথ্য জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান দ্য টিচার। আজকের বিষয় ইসলাম ও মানবতা। এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছিলেন আমাদের আজকের দুজন সম্মানিত অতিথি। প্রিয় দর্শক, সময় হলো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নেওয়ার। বিরতির পর আমরা আবার ফিরে আসব, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। নামাজ, রোজা, হজ যেমন ফরজ ইবাদত, তেমনি জাকাতও একটি ফরজ ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৮টি নির্দিষ্ট খাতে জাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন। কোনো প্রতিষ্ঠানে জাকাত দেওয়ার আগে আপনি ভালোভাবে জেনে নিন তা কোরআন নির্ধারিত ৮টি খাতে বন্টন ও ব্যয় করা হচ্ছে কিনা। জাকাত ফান্ড অর্ডিন্যান্স প্রণয়নের মাধ্যমে সরকার জাকাত সংগ্রহ ও পবিত্র কোরআনে নির্দেশিত ৮টি খাতে তা বিতরণের সুব্যবস্থা করেছে। দেশের সকল শিডিউল ব্যাংকের সকল শাখায় সরকারি জাকাত ফান্ড অ্যাকাউন্টে জাকাত প্রদান করা যায়। আপনার জাকাতের অর্থ সরকারি জাকাত ফান্ড অ্যাকাউন্টে জমা দিন, দারিদ্র্য বিমোচনে অংশ নিন। নামাজ, রোজা, হজ যেমন ফরজ ইবাদত, তেমনি জাকাতও একটি ফরজ ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৮টি নির্দিষ্ট খাতে জাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন। কোনো প্রতিষ্ঠানে জাকাত দেওয়ার আগে আপনি ভালোভাবে জেনে নিন তা কোরআন নির্ধারিত ৮টি খাতে বন্টন ও ব্যয় করা হচ্ছে কিনা। জাকাত ফান্ড অর্ডিন্যান্স প্রণয়নের মাধ্যমে সরকার জাকাত সংগ্রহ ও পবিত্র কোরআনে নির্দেশিত ৮টি খাতে তা বিতরণের সুব্যবস্থা করেছে। দেশের সকল শিডিউল ব্যাংকের সকল শাখায় সরকারি জাকাত ফান্ড অ্যাকাউন্টে জাকাত প্রদান করা যায়। আপনার জাকাতের অর্থ সরকারি জাকাত ফান্ড অ্যাকাউন্টে জমা দিন, দারিদ্র্য বিমোচনে অংশ নিন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান দ্য টিচার। আজকের নির্ধারিত বিষয় ইসলাম ও মানবতা। প্রিয় দর্শক, এবার আমরা শুনবো আমাদের স্যার আপনার কাছ থেকে ইসলাম এবং পুঁজিবাদ, এই দুটি তো সম্পূর্ণ আলাদা বিষয়। ইসলাম কি পুঁজিবাদ সমর্থন করে কিনা এই বিষয়ে যদি আমাদের বলতেন। আসলে পুঁজিবাদী একটা দর্শন। আমি যদি বলি ইসলাম সমাজতন্ত্র, সাম্য, গণতন্ত্র, পুঁজিতন্ত্র যাই বলেন সব কিছুই তার সংমিশ্রিত আছে। মূল কথাটা হলো যেখানে যেটা দরকার সেখানে সেটা করতে হবে। যেমন নামাজ, গরিব, ধনী, ভিক্ষুক সকলে এক কাতারে দাঁড়াচ্ছে, সাম্যের সবচেয়ে বড়। এখন খাদ্য, যেমন ইসলামে দেখা গেছে, যেমন আপনার সৌদি আরব যদি যান তাদের আর অনেক কিছু না থাকলে একটা জিনিস আছে, তারা পরিবারের পিয়ন থেকে শুরু করে ঝাড়ুদার থেকে শুরু করে সকলেই এক টেবিলে বসে খায়। তার কারণ রিজিকটা একটা লোকে বেঁচে থাকার যে প্রয়োজনে ক্যালোরি এটা সকলেরই সমান, এখানে সাম্য। আবার এখন যদি সে পিয়নে যদি সে মার্সিডিজ গাড়ি ব্যবহার করে আরেকজনের, তাহলে তো সম্ভব না। সেই জন্যই মেধার যেমন এটা আল্লাহ এক একজনকে এক এক রকম দিয়েছে, যোগ্যতা এক একজন এক এক রকমের দিয়েছে, তাই অর্থ সম্পদও ক্ষেত্র বিশেষ ভিন্নতা আছে। তাই সাম্য, ধনতন্ত্র, গণতন্ত্র এই সমস্ত যে বিষয়গুলা এগুলা ইসলামে সব কিছু আছে, তার একটা সমন্বয়, একটা রূপরেখা ইসলামে আছে, যেটা জাতির সামনে আমাদের এখন তুলে ধরাটা অনেকটা কষ্টকর হয়ে যায় আমাদের শিক্ষা কার্যক্রমের দেবে। তবে বর্তমানে বিশ্বের
পুঁজিবাদী যে দর্শন, এই দর্শনকে ইসলাম সমর্থন করে না। এই পুঁজিবাদী দর্শনের সাথে আল্লাহ তাআলা প্রদত্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে দর্শন আছে এর সাথে কোনো মিল নাই। যেমন এই পুঁজিবাদী দর্শনের মূল প্রথম থিওরি হলো পৃথিবীর এক শ্রেণীর মানুষকে শোষণ করে, তাই করে এক শ্রেণীর মানুষকে, একটা অংশের মানুষকে কক্ষাগত করে রাখা এবং তারা বেঁচে থাকার চলা। আর সেখান থেকে বর্তমানে পুঁজিবাদী দর্শনকে টিকে রাখার জন্য বর্তমান নতুন একটা দর্শন আসছেন, বিশ্বকে নিয়ন্ত্রণ করতে হবে কির মাধ্যমে? অস্ত্রের মাধ্যমে, মরণাস্ত্রের মাধ্যমে। আমাদের ভারতবর্ষেরও হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সেই সমস্ত সকল অঞ্চলেই আপনার নিজ নিজ ধর্মের আলোকে সেই সমস্ত অঞ্চলের মানুষকে ধোঁকা দিচ্ছে। তা আমরা বাংলাদেশে যেমন মুসলমান বেশি, তাই আমাদেরকে ধোঁকা দিচ্ছে ইসলামের নামে। যেমন ধরুন আমাদের শিক্ষা, এডুকেশন, আলিয়া মাদ্রাসায় যান, সেখানে এখন কোরআনের ব্যানারে পড়ানো হবে অন্য দর্শন, যার সাথে কোরআনের প্রকৃত দর্শন সম্পর্ক নেই। সেই জন্যেই পুঁজিবাদী এখন তার সেই প্রথম যে সূত্র থেকে নিয়ে আসছিল, পুঁজিবাদের প্রথম সূত্র হলো সম্পদকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া। আর এই সম্পদকে নিয়ন্ত্রণে তার বর্তমান বিশ্বের তাদের রূপরেখা অনেক ধরনের ঢালপালা বিভিন্ন দিকে ছড়াই গেছে। মূল উদ্দেশ্য হলো সম্পদ দিয়ে করা, পুঁজিবাদী করা। এখন আপনি বলুন যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে, আমরা আমি একজন মায়ের কথা বলি যে আল্লাহ মাকে সৃষ্টি করেছে, এই মার যখন 5টা সন্তান থাকে, তিনি কি একটা ছেলেকে খাবার বেশি আর একটা ছেলেকে খাবার কম দিতে পারবে? একটা সাধারণ মা তার 5টা সন্তানকে দিতে পারতেছে না। আর যিনি 18,000 মাখলুকাতের স্রষ্টা, সারা মাখলুকাত, সারা জগতের স্রষ্টা, তিনি কি মানুষকে এভাবে সৃষ্টি করেছে যে আমার এই অঞ্চলের মানুষ কম খাবে আর ওই অঞ্চলের মানুষ বেশি খাবে? না, এটা হলো মানুষের সৃষ্টি। মানুষ তার নিজস্ব মেধা দিয়া যোগ্যতাটাকে বিকৃত যোগ্যতা দিয়ে তারা নিজের একটা আরাম আয়েশ করার জন্য, কিন্তু আরামটা যে কোথায় তারা নিজেরও জানে না। 500 বছর আগে বা 300 বছর আগে দিনী শিক্ষা, দিনী দাওয়াতে যে প্ল্যাটফর্মগুলো ছিল, তখনকার উলামায়ে কেরামদের দিনের ডাক্তার তারা হয়েছেন, তাদের যে এলেমের যে যোগ্যতা ছিল। বর্তমান প্রজন্মে আমরা বিভিন্ন ধর্মের নামে যারা রাজনীতি করে, তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য দিনী শিক্ষাকে তারা সেখান থেকে অনেকটা দূরে সরাই দিচ্ছে, যার জন্য পরিপূর্ণ আলেম হচ্ছে না। তাই আমরা এখন অনেকে বেশি দোষে না যে আমরা শুধু একটা কথাই বলবো, আসুন আমরা মুসলমান হিসাবে আমরা পবিত্র কোরআন এবং সিয়াসিত্তার কিতাব পরিপূর্ণভাবে এলেম অর্জনের ব্যবস্থা করি। আর পরিপূর্ণ এলেম অর্জন করতে পারলে এবং সেই এলেমের উপর ভিত্তি করে যদি আমল করতে পারি, তাহলে আলেম হওয়া যাবে, মানুষকে দ্বীনি শিক্ষা, দ্বীনি দাওয়াতের দিকে আগায় নেওয়া যাবে। খুব অসাধারণ স্যার, আপনি কি কথা বলেছেন স্যার। আপনার কাছে আমি আবার ফিরে আসবো। আমি খুব সংক্ষেপে স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো যে ইসলামে যে শ্রমে কিন্তু একটি অত্যন্ত মর্যাদা আল্লাহ রাসূল দিয়েছেন, সংক্ষেপে যদি আমাদেরকে বলতেন ইসলামের শ্রমের মর্যাদা সম্পর্কে। ধন্যবাদ। একটা আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক পরিশোধ করে দাও। এর অর্থ হচ্ছে এই যে কোনো মানুষের শ্রম যখন কেউ ক্রয় করে নেয়, তখন সেই শ্রমের মূল্য দেয়া, এটাই কিন্তু এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুঁজিবাদের কথা এর আগে আমার পূর্ববর্তী আলোচক মহাপরিচালক মহোদয় বলেছেন যে পুঁজিবাদী যেই মূল তন্ত্রটা হচ্ছে পুঁজিবাদের, সেটা হচ্ছে শোষণ করা মূলত। অর্থাৎ শ্রম যারা দিচ্ছে তাদের শ্রমের বিনিময়ে তাদের যে প্রাপ্য, সেই সঠিক প্রাপ্য তাদেরকে না দিয়ে তারই একটা অংশ কক্ষিগত করে মালিক সেটার ফল ভোগ করছে এবং এইভাবে সে ফেঁফে ফুলে উঠছে এবং তার সম্পদের পরিমাণ বাড়ছে। কিন্তু ইসলাম পক্ষান্তরে এটা বলছে না। ইসলাম বলছে যে সমস্ত আল্লাহর পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কিন্তু আল্লাহ। সম্পদের মালিকানা অর্জন করা, এতে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই, বাধা নিষেধ নেই। আমরা আজকে যা দেখতে পাচ্ছি যে আধুনিক এই পুঁজিবাদী যে আমাদের যে সিস্টেমটা, ক্যাপিটালিজমটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে ধরুন একদিনের জন্য যদি একজন শ্রমিককে আমরা রাখি, বড়জোর তাকে 400 বা 500 টাকা দিই, আর ঠিক একই শ্রম যদি সে ইউরোপে দেয়, তাহলে এই শ্রমের জন্য হয়তো তার মজুরি হবে অন্তত $80 থেকে $90। এখন দেখেন যে শ্রম বাজারের এই যে ভেদাভেদ, এটাও কিন্তু মানুষের সৃষ্ট। অর্থাৎ শোষণ করার জন্য হাতিয়ার হিসাবে
মানুষ কিন্তু বিভিন্নভাবে এই অবলম্বন করে। শ্রমকে অপব্যবহার করার কাজে লাগায়। আমরা একটা দেখতে পাচ্ছি যে পুঁজিবাদ কি করছে, যে কোনো মূল্যেই হোক সম্পদ কক্ষিগত করার জন্য সে অন্যায়ভাবে মানুষের উপর কিছু একটা চাপিয়ে দিচ্ছে। আপনি যুদ্ধের মারণাস্ত্রই বলেন, আর আপনি বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামা, এই সমস্ত এই যে অশান্তি, ভায়োলেন্স যা কিছুই আমরা বলি, এগুলো কিন্তু পুঁজিবাদেরই সৃষ্ট। এই সাম্প্রতিককালে আমরা দেখলাম যে ব্রিটেনে এই যে ইসলামিক বন্ড চালু করেছে। আপনারা দেখেন যে ইসলামিক বন্ড, অথচ সেটা চালু করছে একটা অনইসলামিক দেশ যেখানে ইসলামের কোনো কিছুই নাই। তার মানে হচ্ছে যে ইসলামিক বললেই কিন্তু সেটা ইসলাম হয়ে যায় না। তো আসলে পুঁজিবাজারে যেই সমস্ত বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, এগুলো আসলে শুধুমাত্রই দুনিয়ার সম্পদকে কুক্ষিগত করার জন্য, এটা কোনোভাবেই মানব কল্যাণের জন্য নয়। খুব চমৎকার স্যারকে বলেছেন। মানে স্যার আপনি বলতে চাচ্ছেন যে মানব কল্যাণ, ইসলাম, এটার সাথে পুঁজিবাদীর কোনো সম্পর্ক নেই, কারণ পুঁজিবাদীরা শুধুমাত্র শ্রমিকদেরকে শোষণ করে, নিজের কল্যাণের জন্য করে। স্যার সর্বশেষ 30 সেকেন্ডে যদি আমাদেরকে বলতেন, আপনি প্রায় বিভিন্ন অনুষ্ঠানে বলে থাকেন যে আগে ইসলামী শিক্ষার সব কিছুতে উন্নয়নশীল, সব কিছুর ক্ষেত্রে বাংলাদেশ এখন অনেক এগিয়ে, ইসলামী শিক্ষার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছে। কারণটা যদি একটু আমাদের বলতেন। এটার কারণ হলো আলেম হওয়ার মূলত 3টা বিষয় জানতে হবে: আরবিতে রচিত পবিত্র কোরআন শরীফ এবং আরবিতে রচিত সিয়াসিত কিতাব। যেহেতু আমরা বাঙালি, আমাদের প্রথম আরবি ভাষাটা জানতে হবে এবং আরবিতে রচিত কোরআন হাদিস পড়তে হবে। কিন্তু আমাদের দেশের যে এই যে আজকে প্রায় 60-65 কোটি মুসলমান আছি, আমাদের এই দাওয়াতের শুরুতে যে হক্কানি উলামায়ে কেরাম যারা দিনের ডাক্তার ছিলেন, তাদের কাছে সে আরবিতে রচিত কোরআন হাদিস জানতেন, তারা শিখছেন এবং তারা নিজেরা সেভাবে আমল করছেন এবং তাদের চেহারা মোবারক দেখে মানুষ দলে দলে মুসলমান হয়েছে। আর এখনের ইসলামের দাওয়াত যারা দিচ্ছে, ওই দাওয়াতের পরিবর্তে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য তারা সে আরবিতে রচিত কোরআন হাদিস পড়ে না, তারা পড়ে ওই রাজনৈতিক মদুদি, ওই ব্রাদারহুড টাইপের ওই ক্ষমতা দখলের ইসলাম। আর এটা আসছে মূলত ইহুদি নাসারাদের, মুনাফিকদের ওই মানুষকে শোষণ, শাসন, নির্যাতনের দর্শন থেকে, রাষ্ট্র ক্ষমতা দখলের দর্শন থেকে আসছে। আল্লাহ প্রদত্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানবের কল্যাণের দর্শন থেকে আসে নাই। তাই আমাদের প্রথম দিতে হবে, ইসলাম হলো মানবতাবাদী, ইসলাম হলো মানবের কল্যাণের জন্য একটি পরিপূর্ণ জীবন বিধান। আর তারা ওই মানুষগুলোকে ধোঁকা দেওয়ার জন্য শুধু ইসলাম শব্দ ব্যবহার করতেছে, তাদের সেই ইসলামিক শিক্ষার সাথে পবিত্র কোরআন হাদিসের কোনো সম্পর্ক নেই। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা খুব চমৎকার কিছু বিষয় আলোচনা শুনছিলেন যে পুঁজিবাদের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, আর তার পরিপূর্ণ মডেল হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শক, আজকের এই বিষয়ের উপর আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগাবো এবং আমল করব, এটাই থাকবে আমাদের আপনাদের কাছে প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা আগামীকাল ঠিক একই সময় আবার উপস্থিত হব আরও একটি ভিন্ন বিষয় নিয়ে। থাকবেন দুজন আলোচক। আপনারা সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।